নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে পাবদা মাছের ঝাল কি করে করতে হয় আমি দেখাবো। দেখুন আমি কত বড় বড় পাবদা মাছ এনেছি। আমি এটাকে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। আমি সামান্য হলুদ, অল্প নুন, খুব নুন দেবেন না, তাহলে মাছগুলো কিন্তু ভাজার পর প্রচণ্ড নুন কাটা হয়ে যায়। আর একটু তেল, কেন এটা যেহেতু আঁশ ছাড়া মাছ, একটু তেল মাখিয়ে নিলে কিন্তু মাছটা ফাটবে না। আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমি এটাকে ওই 10 মিনিট মতন রেখে দেব। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কড়াটা গরম হওয়ার পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। তারপরে আমি সব মশলা কী কী দেবো না দেবো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তেলটা গরম হয়ে গেলে একটু নুন দিয়ে দেবেন, তাহলে মাছগুলো তলায় লেগে যাবে না। মাছগুলো আমি আস্তে করে ভেজে নেব। এই মাছগুলো একটু ঢাকা দিয়ে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে। আমি এবার বাকি মাছগুলো এইভাবে কড়া করে, আমার পাবদা মাছ সব কটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু 550 গ্রাম পাবদা মাছ আছে আমার এখানে। আমি কিন্তু সেটা রান্না করে দেখাচ্ছি। আমি এবার ওই তেলেতেই এই 1/2 চামচ আমি ঘি অ্যাড করলাম। এবার ঘিটা গরম হতে হতেই আমি ছোট চামচের 1 চামচ কালো জিরে, আর আমি 1 ইঞ্চি আদা এরকম ছোট্ট ছোট্ট, যতটা ঝিরিঝিরি পারবেন ততটা ঝিরিঝিরি করে কুটে রাখবেন। সেই আদাটা আমি ওই তেলের ওপরে দিয়ে দেবো। তারপর আমি দুটো কাঁচা লঙ্কাকে আমি এরকম কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি। এবার ওটাকে একটু নাড়ানাড়ি করে, বেশি কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু আদা তিতো হয়ে যাবে। আমি এখানে সামান্য ঘরের বেসিক মশলা যেগুলো ঘরেই থাকে, আমি এখানে ছোটো চামচের, এই যে আমার ছোটো চামচ, এই চামচের আমি 1 চামচ থেকে একটু বেশি হলুদ নিয়েছি। 1.5 চামচ, এই 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। চুরু চুরু 1 চামচ ধনে নিয়েছি। আর 1/2 চামচ জিরে নিয়েছি। আমি এই সমস্ত মশলাগুলো তেলে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি এখানে একটু সামান্য জল দেবো। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে কষতে থাকবো।
এখানে কিন্তু মশলা বা রান্নার কিন্তু অনেক জিনিস কিছুই লাগবে না, সামান্য ঘরোয়া মশলা দিয়েই দেখুন আমি কেমন টেস্টি পাবদা মাছের ঝাল তৈরি করছি। দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন তেল ওপর দিয়ে বসে উঠেছে। আমি এবার এখানে একটা মাঝারি সাইজের টমেটো আমি করেছিলাম, আপনারা আপনাদের মাছের আন্দাজ অনুযায়ী টমেটোটা করবেন, মশলাও দেবেন। আমি সেইটা পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি টমেটোটা যাতে তাড়াতাড়ি এর সঙ্গে মিশে যায় বা মিলে মানে তাড়াতাড়ি কষাও হয়, টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়, তাই জন্য আমি এখানে নুনটা অ্যাড করে দিলাম। আমি এখানে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মাছের আন্দাজ বা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এবার আমি টমেটোর থেকে কাঁচা গন্ধটা যাওয়া আর তেল বেরোনো পর্যন্ত আমি এটাকে একটু কষে নেব। দেখুন কত সিম্পল রান্না, খুব ফটফটও হয়ে যায় কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আপনাদের যদি এরকমভাবেই রান্নাটা করেন তাহলে কিন্তু আপনাদেরও খেতেও ভালো লাগবে, খাওয়াতেও ভালো লাগবে। দেখুন আমার একদম টমেটো ভালোকে মিশে গেছে, এবার মশলা থেকে আমার তেলটাও সুন্দর ছেড়ে দিয়েছে। এবার আমি এই পর্যায়ে এখানে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। যতটুকুনি আমি ঝালের জন্য রাখবো গ্রেভি, আমি ঠিক ততটা আন্দাজ করেই জল দিচ্ছি। আপনারাও ঠিক ততটা জল করেই দেবেন, যার যেরকম। গ্রেভিটা ফুটে উঠলেই আমি নাচতে পারি। দেখুন গ্রেভি ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে এক এক করে এবার ছেড়ে দিচ্ছি। দেখুন আমার মাছ কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি এবার এখানে একটু সামান্য গরম মশলা দিয়ে এবার নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনাদের যদি আমার এই পাবদা মাছের ঝাল ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আপনারা কিন্তু কেউ কমেন্ট করছেন না, আমি কী করে জানবো আমার রান্না আপনাদের ভালো লাগছে। সেই জন্যই বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন আমি আপনাদেরকে এবার পরিবেশন করে দেখাবো। আমি একটু চাপা দিয়ে রাখছি, তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পাবদা মাছের ঝাল একদম রেডি।